জীবনের সমস্ত চলমান কাজ, সমস্ত কিছুই একটা কথাতেই থেমে যায়। ইন্ড। ইন্ড মানেই সমাপ্তি। কিন্তু প্রকৃতি আমাদেরকে শেখায় সমাপ্তি মানেই শেষ নয়। সমাপ্তি মানে কিভাবে শুরু করা যায়। প্রকৃতি আমাদেরকে শেখায় ইন্ড হয়ে গেলেই জীবন থেমে থাকে না। যার কিছু নেই সেও জীবনে কিছু না কিছু করে। ইন্ড শব্দের অর্থ সমাপ্তি। কিন্তু এই ইন্ডের যদি আমরা মিনিং খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ইফোর্ট নেভার ডাইজ, অর্থাৎ প্রচেষ্টা কখনোই মারা যায় না। দেখুন, প্রকৃতি আমাদেরকে শেখায় এই একটা কথাই, প্রচেষ্টা কখনোই মারা যায় না। যে চেষ্টা করে সে অবশ্যই সফল হয়। এই যা কিছু থাকে সবকিছু তো অজুহাত মাত্র। এই গাছটাকে দেখুন তো, গাছের কি আছে? আগা নাই। হয়তো কৃষকের ফসলের ক্ষেত নষ্ট হচ্ছিল, তাই কৃষক গাছটাকে কেটে ফেলেছে। কিন্তু গাছ কেটে ফেলার পরেও মালিকের প্রতি কৃতজ্ঞতা করতে বিন্দু মাত্র কার্পণ্য করে নাই। প্রকৃতি তার দুহাত ভরে দিয়েছে মালিককে। হয়তো সে দেখিয়ে দিয়েছে মালিককে, তোমরা যেখানে আমাকে ব্যর্থ ভেবেছো সেখানে আমার সফলতা। গাছের মাথা নেই, পাতা নেই, কাণ্ডরও বেশিরভাগ জায়গাটাই নেই, কৃষক ফেলে দিয়েছে। দেখুন তো, তারপরেও কিন্তু গাছটি ফলন দিয়েছে। জন্যই মির্জা গালিব একটা কথা বলেছিলেন, হাতের তালুতে ভাগ্য দেখতে যেও না, কেননা ভাগ্য তারও আছে যার দুটি হাত নেই। দেখুন তো, আমরা তো শুধুমাত্র অজুহাত দিয়ে বাঁচতে পারি। আমার এ ছিল না বলে আমি এটা করতে পারি নাই, টাকা ছিল না বলে এটা করতে পারি নাই। কিন্তু গাছ, প্রকৃতি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? গাছও কিন্তু বলতে পারতো, আমি ফল দেব না, আমার মাথা নেই, আমার খাদ্য উৎপাদন করার জন্য যে পাতার প্রয়োজন, ক্লোরোফিলের প্রয়োজন, আমার সেটা নেই। দেখেন তো, গাছ কোথাও কার্পণ্য করেছে? প্রকৃতি কোথাও কার্পণ্য করেনি। প্রকৃতি তার দুহাত ভরে মানুষকে দিয়েছে। প্রকৃতি হয়তো তার মালিককে এটা বোঝাতে চেয়েছে, আপনি আমাকে যেভাবে দমায় রাখতে চেয়েছিলেন সেটা আসলে আমার দুর্বলতা নয়। আমি দেখেন, আপনি দমায় রাখার পরও আমি আপনাকে কাঙ্ক্ষিত ফলনটা এনে দিয়েছি। আপনাদের মনে হতে পারে যে এটা হয়তোবা ভিডিও করার জন্য এখানে লাগানো, কিন্তু আসলে না। এই জিনিসটা একদম ভেতর থেকেই এভাবে আছে। যাওয়ার পথে দেখতে পেলাম, তাই হয়তো আপনাদেরকে সুন্দর জিনিসটা দেখালাম। দেখুন তো কি সুন্দর।